এ আমার নবাবগঞ্জের যুবক ভাইরা, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। নবী আমার চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একদিন বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়তেছিলেন। বাবা, নামাজরত অবস্থায় বেঈমানরা হঠাৎ করে নবীজির মাথার উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী আমার নিঃশ্বাস ছাড়তে পারে না। নবী আমার হঠাৎ করে জায়েদকে ডেকে বলে, জায়েদ রে বাবা রে, অনেক আশা ছিল বাবার দেশ মায়ের দেশে থাকবো রে বাজান, কিন্তু বেঈমানরা যেইভাবে আমাকে নির্যাতন করতেছে আমার মন বলে আমি এই মক্কা নগরীতে আর বেশি দিন থাকতে পারবো না। বাবা চল আমরা তায়েফের দেশে চলে যাই, আমার দুধমা হালিমার দেশে চলে যাই, গিয়ে দেখি তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। জায়েদ তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার মা খাদিজা বলেছিল, জায়েদ রে তুই আমাকে একটা ওয়াদা দিবি নি, তোর বাবাটা আজকে থেকে একেবারে একা হয়ে যাবে। জায়েদ এতদিন বেঈমানরা কোনো কথা বলতে পারতো না, তোর বাবার চাচা দুনিয়াতে ছিল, আজকে আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তবে একটা ওয়াদা দে রে বাবা, তুই কখনো আমার মুহাম্মদকে কখনো একা ছেড়ে দিবি না, তোর বাবাকে একা রাখবি না, তুই সব সময় সাথে থাকবি। জায়েদ তখন দুই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আব্বু আম্মা জানের কাছে আমি ওয়াদা দিয়েছি, আপনাকে আমি একা একা তায়েফে যেতে দিব না। নবী আমার জায়েদকে নিয়ে বাবা তায়েফের দিকে যখন রওনা করে গো, তায়েফে গিয়ে বড় বড় লিডারদেরকে দাওয়াত দেয়, কেউ দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, উল্টা পাগল বলে আখ্যায়িত করে দেয়। যুবকদেরকে লেলিয়ে দেয়, বলে মক্কা থেকে লোকটা পাগল হয়ে আসছে। নাউজুবিল্লাহ, জোরে কন, আরেকটু জোরে কন না, আরেকটু জোরে বলেন না। ভাই আর কত তো শুনবোই না, হ্যাঁ পাগল হয়ে গেছে। বর্তমান জামানায় কিছু ওই তায়েফের বেঈমানদের মতো কিছু লোক আছে যারা উলামায়ে কেরামদের কাছ থেকে মানুষদেরকে পৃথক রাখতে চায়, ঠিক কিনা জোরে কন। আলেমদের বিভিন্ন দুষ্টতি বর্ণনা করে মানুষদের ভিতরে একটা দূরত্ব তৈরি করতে চায়। বাবা নবীজি যখন দাওয়াত দিলেন, তিনটা গোত্রের কাছে কেউ গ্রহণ করে না। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে একেবারে 29 দিন পর্যন্ত দাওয়াত দিলেন, একটা লোকও কালেমা গ্রহণ করলো না। 29 দিন পরে নবী আমার ডেকে বলতেছেন, জায়েদ বাবা তুই কি পারবি আমার জন্য কিছু খাবার আনতে, অনেক ক্ষুধা লাগছে। বলে, বাবা আপনি অপেক্ষা করেন, আমি তায়েফের বাজার থেকে খাবার নিয়ে আসি। হঠাৎ করে আবার জায়েদ দৌড়ায় আসছে। বাবা ও বাবা শুনছেন নি? কয় কি? কয় তায়েফের লোকজন বলা বলি করতেছে গো, আজকে যদি তুমি আমি মক্কায় ফিরে না যাই, না হলে আগামী কালকে নাকি তোমাকে তারা মারবে। নবী আমার মাথাটা যখন উঁচু করছে, দেখে চতুর্দিক দিয়ে বেঈমানরা বেষ্টনী করে ফেলেছে, হাতে বড় বড় এক একটা পাথর। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তায়েফের যুবকেরা রে, তোরা কি আমাকে মারবি নে? আমি মক্কা ছেড়ে বড় আশা করে তোদের কাছে আসছিলাম, আমি ভেবেছিলাম তোরা আমার দাওয়াতটা গ্রহণ করবি, গ্রহণ না করলে তো কিছু করার নাই, তোরা আমাকে কিছু বলিস না, আমি চলে যাব। বাজান এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা যুবক এসে আমার নবীজির ঠোঁটের উপর জোরে একটা খুশি লাগায় দেয়। নবী আমার দাঁড়ানো থেকে বসে পড়েছেন। নবী আমার ঠোঁটটা ধইরা দেখে বলে, যুবক রে কি করলি রে যুবক, তুই আমার ঠোঁটটা ফাটাইয়া দিলি। বাজান নবী আমার
আবার যখন বলে তোরা আমাকে কিছু বলিস না, আমি চলে যাব, হঠাৎ করে জায়েদ ডেকে বলে আমার বাবাকে তোরা কিছু বলিস না, যা বলার দরকার আমাকে বল, আমার বাবাকে তোরা মারিস না, আমার বাবার মা নাই বাবা নাই, আমার বাবার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার বাবা এখন বড় একা মানুষ, কেউ নাই। বাজান এই কথা বলতে বলতে জায়েদকেও পাথর নিক্ষেপ করে আহত করে ফেলে। আমার নবীজিকে এমন ভাবে পাথর নিক্ষেপ করে বাবা, নবীজির সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকে যায়, ফিনকি দিয়ে রক্তগুলো পড়তে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীজিকে ডেকে বলেন, নবীজি আপনার পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, নবীজি পিঠের ভিতরে বড় বড় গর্ত দেখা যায়, নবী আপনি কখনো অসুস্থ হয়েছিলেন নাকি, আপনার শরীরে কখনো পক্স উঠেছিল নাকি? নবী আমার ডেকে বলে কেন তুমি এমন কথা বলো? বলে নবীজি আপনার গায়ের ভিতরে জায়গায় জায়গায় দেখা যায় গর্ত হয়ে গেছে, কিছু কিছু জায়গায় দেখা যায় নবীজি কালো দাগ হয়ে গেছে, নবীজি আপনার কি হয়েছিল? নবী আমার তখন ডেকে বলে আয়েশা রে, আয়েশা পুরাতন দুঃখের কথা মনে করায় দিলি রে আয়েশা, আয়েশা তায়েফের যুবকেরা আমাকে এমন ভাবে মারছিল, প্রত্যেকটা পাথর আমার শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল, রক্ত পড়তে পড়তে আমার জুতাটা পর্যন্ত আটকে গিয়েছিল। আয়েশা রে ওই তায়েফের আঘাতের কারণে আমার শরীরটা জখম হয়ে গেছে। বেজান নবী আমার যখন অজ্ঞান হয়ে যায় বেঈমানরা আর কিছু বলে না, আবার যখন নবীজির জ্ঞান ফিরে আসে যুবকরা ডেকে বলে মুহাম্মদ উঠো, মুহাম্মদ উঠো, যাও তোমাকে কিছু বলবো না। বেজান নবী আমার লেলাইতে লেলাইতে যখন আবার মক্কার দিকে রওনা করে, বেঈমানরা পিছন থেকে আবার এমন ভাবে পাথর নিক্ষেপ করে, নবী আবার জমিনের ভিতরে পড়ে যায়, আবার আহত হয়ে যায়। বাবা একবার দুইবার তিনবার নয়, বারবার যখন নবীজির জ্ঞান ফিরে আসে গো, নবীজিকে আঘাত করতে করতে যখন বিকেল প্রায় 4টা বেজে গেছে, ওই সময়ে তায়েফের এক বৃদ্ধা মহিলা ডেকে বলে তোরা এই লোকটাকে পাগল বলে এত মারধর করতেছ, আসলে পাগল হইলে মানুষকে মানুষ এমনি কোনোদিন মারেনি, তোরা আর একটা আঘাত করবি না, যদি এই লোকটাকে আর একটা আঘাত করস রে আমার বহু যুবক আছে, যুবকদের দিয়ে তোদেরকে সাইজ করব। বাজান এই কথা বলার পরে যুবকরা সবাই চলে গিয়েছে, নবী আমার আহত অবস্থায় আছে। হঠাৎ করে জায়েদকে ডেকে বলেন জায়েদ রে বাবা রে একটা গ্লাস পানি পান করাবি নি, অনেক কষ্ট হইতেছে রে বাবা। বাজান জায়েদ যখন তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে যায় আমার বাবাকে একটা গ্লাস পানি দেন, তায়েফের লোকজন ডেকে বলে না না তোমার বাবাকে পানি দেওয়া আমাদের জন্য নিষিদ্ধ, তোমার বাবাকে যদি আমরা পানি দেই তাহলে আরবের এই তায়েফের লোকজনে বড় বড় লিডার যারা আছে আমাদেরকে মারধর করবে, তোমার বাবাকে পানি দাও আমাদের জন্য নিষিদ্ধ। বাজান একটা গ্লাস পানি তায়েফের ঘর থেকে কেউ দেয় না, নবী আমার পানির জন্য আগ্রহে তাকিয়ে আছে গো। হঠাৎ করে জায়েদ যখন চলে আসছে, নবী আমার দেখে বলে জায়েদ এ জায়েদ বাবা পানি আনছনি, পানিটা দি। বেজান জায়েদ ডেকে বলে বাবা সবাই বলে তোমার জন্য পানি দেওয়া নাকি নিষিদ্ধ, কেউ তোমাকে পানি দেবে না। ও বাবা এই তায়েফের একটা ঘর থেকে পানি দিবে না, বাবা চলো চলো পানি আজকে আমাদের কপালে আর নাই, আমরা মক্কায় ফিরে যাই। নবী আমার বিনায় বিনায় কান্দে।
হঠাৎ করে নবী আমার তাকিয়ে দেখে জিবরাইল আমিনের সামনে বইসা বইসা কাঁদতেছে। আল্লাহু আকবার জোরে কান। জিবরাইল, জিবরাইল তুমি এখানে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফা হাল? নবীজি আপনি কেমন আছেন? নবী আমার ডেকে বলেন, সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত বেঈমানরা আমাকে মারলো, এতক্ষণ পর্যন্ত তুমি কোনো খোঁজ খবর নিলা না, এখন আসছো আমি কেমন আছি? এখন জিগাও আমি কেমন আছি? হ্যাঁ জিবরাইল তাকা দেখ, বেঈমানরা আমাকে এমন জোরে একটা ঘুষি মেরেছে, আমার ঠোঁটটা ফেটে কোল বালিশের মতো ফুলে গিয়েছে, আমার রক্ত দিয়ে আমার জুতাগুলো আটকে গিয়েছে। বাজান সাথে সাথে জিবরাইল ডেকে বলেন, নবীজি দুনিয়ার কোন মানুষের দুঃখ দেখে আজ পর্যন্ত আমার চোখ দিয়ে পানি পড়ে নাই। নবীজি আমরা তো মানুষ না, আমরা তো ফেরেশতা, আমাদের মনের ভিতরে কোনো মায়া দয়া নাই। নবীজি আপনার এই মায়ের দেখে আমিও সহ্য করতে পারি নাই, তবে নবীজি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছিল গো, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার পর্যন্ত আসতে দেয় নাই। নবীজি আমি আসতে চাইলে কি হবে? আল্লাহ তো আসতে দেয় নাই, আল্লাহ আসতে দেয় নাই। নবীজি পরীক্ষায় তো আপনি পাস, এবার পুরস্কারের জন্য তৈরি থাকেন। আল্লাহু আকবার জোরে কোন। একদিন আবু তালেবের কাছে গেছে। আবু তালেব, জি, বলে আপনি তো আমাদের কুরাইশ বংশের লিডার, আপনার ভাতিজা বিধায় আমরা কিছুই বলি না, ও তো আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখে, ও তো আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখে, ওকে ফেরান, যদি না ফেরান তাহলে কিন্তু আমরা বিচার করে দিব। আবু তালেব ছিল সবচাইতে বড় লিডার। আবু তালেব কয়, আমার ভাতিজাকে তোরা দেখবি, বিচার করবি, এত বড় সাহস হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। আবু তালেব নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আহা, বাবা যখন সন্ধ্যা হয়ে গেছে, নবী আমার সারাদিন পরে যখন বাড়িতে আসছেন, আবু তালেব ডেকে বলে, মুহাম্মদ, বাবারে মক্কার বড় বড় লিডাররা আসছিল, আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা বলে গিয়েছে তোমাকে দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ রাখতে। বাবা তুমি কি পারবানি দ্বীনের দাওয়াতের কাজটা বন্ধ করে দিতে? নবী আমার ডেকে বললেন, চাচাজি আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় গো, আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় চাচা, এরপরও আমার আল্লাহ যেই কাজ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এর থেকে আমি যাররা পরিমাণ পিছনে হটব না। আবু তালেব কয়, বাবা তোর তো যেই গতি দেখা যায় তুই তো থামবি না, আচ্ছা যা, তুই যেভাবে কাজ করতেছস এর চাইতে আরো শতগুণ গতিতে কাজ করবি। যদি তোর শরীরে কেউ একটা ফুলের টোকা দেয়, আমি সারা মক্কা নগরীতে রক্তের বন্যা বসাই দিব। আল্লাহু আকবার জোরে বল। কেমন ভালোবাসতেন। আবু তালেব যতদিন দুনিয়াতে বাঁচা, ততদিন পর্যন্ত বেঈমান কেউ নবীজির বিরুদ্ধে, নবীজিকে আঘাত করার সাহস পায় না। আগের কথা বলে, পাগল বলে, বহু কিছু বলে, কিন্তু সামনাসামনি অ্যাটাক করার সাহস পায় না, কারণ চাচা আবু তালেব যদি জানে তাহলে একটা কেউ জ্যান্ত রাখবে না। দোস্ত, চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ঠিক 1 মাস পরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায়। এখন মক্কা নগরীতে আমার নবী একা। এখন বেঈমানরা মনে মনে চিন্তা করে, মুহাম্মদকে এখন যা ইচ্ছা তাই করতে পারবো, কেউ বাধা দেবে না।